গুড ইভিনিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত। তো চলো বেশি বকবক না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কী কী কাজ করি। তো আজকে সেটাই শেয়ার করব ভাবলাম। অন্যদিন সকাল থেকে মর্নিং রুটিন শেয়ার করি, তো আজকে ভাবলাম ইভিনিংটা শেয়ার করি। তো সেই হিসাবেই কাজ করছি। তো দেখো, সন্ধ্যাবেলা আগে আমি বাইরে থেকে বাসনটা নিয়ে আসলাম। সন্ধে মানে হব ভাব, এখনও পুরোপুরি সন্ধে হয়নি। মানে বাইরে যে বাসনগুলো কাকিমা মেজে রেখেছিলো সেই বাসনগুলোই আনলাম, এনে ওর মধ্যে গুছিয়ে রেখে দিলাম যেখানে যা রাখার। আর কেন জানি না ওর ভিতরে একটু ধুলো পড়েছিল, তো আমি আবার থালাটা আবার একটু ধুয়ে নিলাম। থালাটার উপরে ধুলো পড়েছিল কোথা থেকে জানি না, তো ওই জায়গাটা একটু ধুয়ে পরিষ্কার করে নিলাম। যেখানে গামলাটা রেখেছিলাম ওখানেও দেখলাম একটু নোংরা পড়েছে, দেখো জল দিয়ে একটু ধুয়ে নিচ্ছি তার জন্য। তো জায়গাটা পরিষ্কার করে নিলাম। আর ওই সাইডটা দেখো একটু অগোছালো আছে, ওটা আমি পরে অবশ্য পরিষ্কার করে নেবো, এক্ষুনি করছি না, কারণ এক্ষুনি আমার বললো একটু চা বানাতে। তো তার জন্য চা বানাবো, চা বানিয়ে আমি যাব সন্ধে দিতে, সন্ধে দেবো। তো দেখো, আগে ওখানে যে ট্রেটা ছিল সেটা একটু মেজে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। ট্রেটা নোংরা ছিল, ওটা আমি বেসিনের ভিতরে ভিজিয়ে রেখেছিলাম, যাতে এই যে চা পড়লে একটু দাগ দাগ হয়ে যায় না, ওই জন্য ভিজিয়ে রেখেছিলাম আগের থেকে, যাতে মাজলে সঙ্গে সঙ্গে উঠে যায়। আগের থেকে ভিজিয়ে না রাখলে না উঠতে চায় না, দাগ হয়ে যায়, দুধ চা যেহেতু, তো তার জন্য দাগ হয়ে যায়। দেখো আমি মগ মানে মেপে জল নিয়ে নিলাম, একটু চাটা বসিয়ে দেবো। বললো একটু দুধ চা করে আনো, তো তার জন্য চাটা বসাতে আসলাম। আর ওই সাইডে দেখো পুঁই শাকগুলো না তোলা হয়নি আর কাটাও হয়নি, কি আর বলবো ওটা কাটার খুব প্রয়োজন ছিল বা তুলে রাখার দরকার ছিল ফ্রিজে, না এতে শুকিয়ে যাচ্ছে। তো ওটা করা হয়নি, ওটা যা হোক করতে হবে পরে, এখন করা হলো না। তো আপাতত এখন ভাবলাম ছোটো কাপে চা দেবো, কিন্তু তারপরে আর ভাবলাম না, সন্ধেবেলা এখন বড়ো কাপে চা দিই। এখন মানে ছোটো কাপে চা দিয়ে অভ্যাস হয়ে গেছে, তখন ছোটো কাপে বেশি খাই। আর আমাদের তো প্রচুর পরিমাণে চা খায়, ছোটো কাপে দেওয়াটাই আমার মনে হয় ভালো, কারণ এত পরিমাণে চা খাওয়া তো ঠিক না। এমনি সারাদিনে অনেকটা পরিমাণ চা খাই, তো সেই জন্য ছোটো কাপে বেশিরভাগ দেওয়া হয়। তো ভাবলাম থাক, সন্ধেবেলা তো এখন একটু বড়ো কাপেই চাটা দিই, ওই জন্য ছোটো কাপগুলো বদলে আবার বড়ো কাপেই দিচ্ছি চাটা আমি। আর বেশিটা চা করিনি, এক মগে কী বলতো, এক মগ না, এক মগে একটু কম জল নিলে তাতে এই 10 টাকার প্যাকেট একটা দিলে হয়ে যায়। আর আমাদের দুধ চাটা একটু নর্মালি করা হয়, অত মানে বেশি দুধ ফুটিয়ে টুটে ওইভাবে করা হয় না, কারণ আমাদের বাড়িতে সারাদিনে এত পরিমাণ চা করা হয় যে ওইভাবে চা করার সময় বা ধৈর্য কোনোটাই থাকবে না। সারাদিনে যে পরিমাণ চা হয় আমাদের বাড়িতে, একদম নর্মালি চা করা হয়। লিকারটা করে নেওয়া হয়, করে নিয়ে তাতে প্যাকেট দুধটা ঢেলে দিয়ে ওটা মানে ভালো করে গুলে নেওয়া হয়। আর যা আমাদের চিনি ছাড়া, চিনিওয়ালা চা এটা বেশি আছে, তার জন্য যে চিনি দেওয়া খায় তারটা চিনি আলাদা করে গুলে দেওয়া হয়, বাকি পুরোটাই চিনি ছাড়া করা হয়। চিনি যে খাবে তারটা পরে চিনি গুলে দেওয়া হয়, এটাই হলো ব্যাপার। তো চলো, চাটা হয়ে গেছে, চাটা সব দিয়ে আসবো। এই দেখো 1 কাপে চিনি দেওয়া আছে, মিকাইল বলে যে ছেলেটা আছে ওটা, ওর জন্য চিনি দেওয়া আছে। আর কর্তামশাই আর মায়ের জন্য আছে চিনি ছাড়া চা। তো আমাদের বাড়িতে চা করতে গেলে এটাই হলো ঝামেলা, যে কেউ চিনি দেওয়া চা খাবে, কেউ চিনি ছাড়া চা খাবে, এইসবই হয়। তো চলো ঝটপট করে চাটা আমি দিয়ে নিই ওদিকে। দেখো এদিকে কিন্তু সবাই বসে বসে চা খাচ্ছে, গল্প করছে। আর এসছে মাসিমণি, মাসি শাশুড়ি ও মাসিমা শাশুড়ির ছেলে এসছে, তো এখানে বসে বসে সবাই মিলে চা খাচ্ছিল আর গল্প করছিল। আর ওদিকে আমাদের মিকাইল বাবু দেখো হেলান দিয়ে এমন করে বসে আছে, মনে হচ্ছে ওর কত দুঃখ লেগেছে মনে। আর এদিকে চাটা খাওয়া হয়ে গেলে একটু কাজ করছিলাম, কর্তামশাই আমি একটু কাজ করছিলাম, আর মিকাইল সবাই মিলে একটু কাজ করছিলাম, খাতা পেন নিয়ে একটু কাজ ছিল, তো সেই কাজটাই করছিলাম। তো আমি ক্যামেরা করছিলাম বলে ওরা হাসছিল, তাই আমি একটু হেসে দিলাম। আর এদিকে দেখো আবার রান্নাঘরে আসলাম, কেন বলো তো, সিঙ্গারা নিয়ে এসছে, তো বললো একটু মুড়ি আর সিঙ্গারা দাও। তো তার জন্য চলে আসলাম আবার রান্নাঘরে একটু মুড়ি আর সিঙ্গারা নিতে। সিঙ্গারাগুলো আজকে সিঙ্গারাগুলো না অনেক বড় বড়, আর সিঙ্গারাগুলো আগে কত করে নিতে জানি, এখন 8 টাকা করে নেয়, অনেক বড় বড় সিঙ্গারাগুলো। তো আমার আর কর্তামশাইয়ের একটা বাটিতে নেব, আর মিকাইলের একটা, মায়ের একটা, 3টে বাটিতে নিলে হয়ে যাবে। আর সিঙ্গারা আনা হয়েছে 5টা, সবার একটা করে, আর একটা এক্সট্রা আনা হয়েছে। কর্তামশাই ও মুড়ির সঙ্গে একটা ভেঙে মেখে নেয়, ওটা ভালোবাসে খেতে। আর দেখো যে চাটনিগুলো দিয়েছিলো, চাটনিগুলো কিন্তু বাদ দিয়ে দিলাম, কারণ ওই চাটনিগুলোতে প্রচুর মিষ্টি দেওয়া থাকে। মিষ্টি বলতে মিষ্টির রস দিয়ে বানায় চাটনিগুলো, মিষ্টির দোকানের চাটনি তো, ওই সিঙ্গারা তো, মিষ্টি দোকানের যে সিঙ্গারাগুলো হয় ওতে সব মিষ্টি রস দিয়ে চাটনি বানায়, যার জন্য চাটনি আমরা কখনোই খাই না, ওগুলো ফেলে দিই। এমনি মুড়ি দিয়ে জাস্ট নর্মালি সিঙ্গারাগুলো খাই। আজকে সিঙ্গারাগুলো একটু অন্যরকম ছিল, তো মা বলছিল যেন মায়ের ভালো লাগছে না, এটা এত হয় মানে ঝালের পরিমাণটাও অনেক বেশি দেয়, মিষ্টির পরিমাণটাও অনেক বেশি।
আর এদিকে দেখো আমার সিঙ্গারা খাওয়া হয়ে যাওয়ার পরে আমি চলে এসেছিলাম এই ঘরটাতে, এসে একটু ব্লাউজটা সেলাই করছিলাম। ব্লাউজটা নতুন ব্লাউজ তো একটু সেলাই করে না পরলে না ছিঁড়ে যায়, মানে সেলাইগুলো খুলে যায়। ওরা তো খুব ভালো করে সেলাই করে না, তো সেলাইগুলো খুব না তাড়াতাড়ি খুলে যায়। তার জন্য ভাবলাম যে ব্লাউজটা আগে সেলাই করে নিই, তো সেই জন্য সেলাই করতে বসে পড়েছি। এখানে নতুন ব্লাউজ আনা হয়েছিল, দুটো আনা হয়েছিল, তো একটা আগের দিন সেলাই করেছিলাম আর একটা সেলাই করতে বাকি ছিল, এটাও সেলাই করার প্রয়োজন ছিল। তো তার জন্য এখন এটা নিয়ে বসে পড়লাম সেলাই করতে। এটা নতুন ব্লাউজ পরবো এগুলো, তো ভাবলাম কালকের থেকেই পরবো, তো তার জন্য ভাবলাম তাহলে আজকে একটু সেলাই করে নিই। আর বলো না, সেলাই ফ্যান চালিয়ে সেলাই করতে বসেছি, সুতোগুলো শুধু জড়িয়ে যাচ্ছে, তার জন্য অনেকটা দেরি হয়ে গেছে। সুতো ফ্যান চালালে এই সমস্যা হয় যে শুধু সুতোগুলো জড়িয়ে যায়, সুতো জড়িয়ে গেলে বিরক্ত লাগে, গিট লেগে যাবে, ওটা বারবার ছাড়াতে হয়, খুব সমস্যা ওটা। দেখো মজার ব্যাপার দেখেছো আমাদের, তোমাদেরকে বললাম না দিনে আমাদের কতবার চা করতে হয় তার কোনো গ্যারান্টি নেই। সন্ধ্যের থেকে 3 নাম্বার চা চলছে, সন্ধ্যের থেকে 3 বার হয়ে গেল চা। ভাবতে পারছো যে সন্ধ্যের থেকে 8টার মধ্যে যদি 3 বার চা খাই তাহলে আমাদের সারাদিনে কিতনা পরিমাণ চা খাই। তো দেখো চাটা খেয়ে তারপরে আবার স্নান টান করে কর্তামশাই এসে ঠাকুর ঘরে পুজো দিতে। সোমবারে ও ঠাকুর ঘরে পুজো দেয়, ওর ঠাকুর আছে নিচে ঠাকুরগুলো দিচ্ছে, ওগুলো ওর ঠাকুর। তো সোমবার করে ও মানে সোমবার শিফটে করে বলে থাকে, সোমবার আমরা নিরামিষ খাই। আর পুজোটাও মানে সপ্তাহে প্রত্যেক দিনই থাকে। সোমবার দিনটা একটু দুধ গঙ্গা জল এই সমস্ত দিয়ে পুজো করতে হয়, শিব ঠাকুর রয়েছে যেহেতু। তো তার জন্য দেখো আমরা দুজন মিলে চলে এসেছি পুজোর জন্য। ও পুজো দেবে আর আমি পাশে বসে একটু গুছিয়ে টুছিয়ে দিয়ে জিনিসপত্র যেগুলো লাগে সেগুলো ওর হেল্প করার জন্য আমি প্রত্যেক দিনই আসি। তারপরে ওর পুজো দেওয়া হয়ে গেলে ও বললো নিচে যাও, নিচে যে আমাদের ঠাকুরঘর যেহেতু ওপরে, তো ওপরেছিলাম, তো ও বললো নিচে যাও, নিচে গিয়ে খাবার রেডি করো, খাবারটা খাবো। কারণ আমরা যেহেতু আজকে কিন্তু দুপুরবেলা কেউ খাওয়া দাওয়া করিনি। আজকে এই যে ঠিক দুপুরবেলা যেই টাইমে খাবো সেই টাইমে লস্যি এনেছিলো, মিকাইল আমাদেরকে লস্যি খাইয়েছিল। তো সেই কারণে আর দুপুরের খাওয়াটা নষ্ট হয়ে গেছিলো, খেতে পারিনি। যা রান্না করেছিলাম সবটাই ছিল, ডাল সিদ্ধ ছিল আর সঙ্গে ছিল পেঁপে আলুর ভাজা। তো সেগুলো সব ফ্রিজে তুলে রাখা হয়েছিল, ওইগুলো এখন ফ্রিজ থেকে বের করে ঠান্ডা কাটানোর জন্য গরম করা হচ্ছে খাওয়ার জন্য। তো ওগুলো গরম করে নেবো, গরম করে নিয়ে খাওয়া দাওয়া করে নেবো। আজকে রান্নার কোনো ঝামেলা নেই, তো আর ভালোই হলো রান্না করা লাগলো না, না হলে আবার রান্না করার লাগতো, রান্নার চাপ থাকতো যে কী রান্না করব এই চিন্তা থাকতো, সেই চিন্তাটা আজকে আর নেই। তো রান্না বান্না শেষ, এখন খাওয়া দাওয়া করে নেবো, আর খাওয়া দাওয়া করে নিয়ে আর রাত্রে কোনো কাজ নেই। তো চলো আমি আজকে ছোট্ট করে তোমাদের সঙ্গে আমি আমার ইভিনিং রুটিন শেয়ার করলাম। তো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। তোমরা কিন্তু কেউ কমেন্ট করছো না, অবশ্যই কমেন্ট করে জানিও। ভুল ত্রুটি কিছু হলে সেটা আমাকে অবশ্যই বলো, কারণ আমি নতুন ব্লগ শুরু করেছি, তোমাদের মানে পাশে থাকার মানে পাশে আমার পাওয়ার খুব প্রয়োজন। তোমরা ভুল ত্রুটি কিছু হলে সেটা অবশ্যই আমার সাথে শেয়ার করবে, অবশ্যই বলবে যে কোন জায়গায় ভুল হচ্ছে না হচ্ছে, তাহলে আমি সেইটা মানে ঠিক করার চেষ্টা করব। তোমাদের ভালো লাগা মানে কী করলে ভালো লাগবে সেটাও অবশ্যই বলবে, কেমন করে ভিডিও করলে তোমরা পছন্দ করবে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। আমাকে ভুল ত্রুটি কিছু হলে অবশ্যই বলবে, তাহলে আমি সেটা ঠিক করে নেওয়ার চেষ্টা করব। আর তোমরা কমেন্ট কিন্তু অবশ্যই করবে, তোমরা কেউ কমেন্ট করছো না কিন্তু, তোমাদেরকে বলেছিলাম তোমরা কমেন্ট করলে আমি তোমাদের কমেন্টটা কিন্তু পড়বো। তো চলো দেখো খাবার দাবার সব কিছু রেডি করে নিয়েছি, খাবারটা বেড়েও নিলাম। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো, আর বড় করছি না, কারণ রাত্রের খাওয়া দাওয়া শেষ মানে আর তেমন কোনো কাজ নেই। আজকে কাজটা এমনিই কম ছিল যেহেতু রান্না করা লাগলো না, শুধু গরম করলেই হয়ে গেল। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাইকে গুড নাইট, টাটা।